15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা স্বাস্থ্য সিআইসি কল্লোল ব্যানার্জির উদ্যোগে এদিন প্রায় 200 জন মানুষকে ইফতার অনুষ্ঠান করা হয়। এলাকার সাধারণ মানুষের পাশে থেকে প্রতিবারের মতো কল্লোল ব্যানার্জি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার ঐতিহ্য ও পরিচয়। তাই বিভিন্ন ধর্মের মানুষ মিলে এদিনের দাওয়াতে ইফতার আয়োজন করা হয়েছে। পার্টি আপনি যে একজন অ্যারেঞ্জ করেছেন, কি বলবেন? সকালে আপনি বাড়ি বাড়ি ফল বিতরণও করেছেন। না, দুবারে ইফতারটা করি প্রত্যেক বছরই। 15 নম্বর ওয়ার্ডে দেখুন, আমাদের হিন্দু অধ্যুষিত ওয়ার্ড, কিন্তু আমরা এখানে অনেক মুসলিম ফ্যামিলি আমার ওয়ার্ডে বাস করে। তাদের জন্য আমি দুবারে ইফতার করি, দীর্ঘদিন ধরে করে আসছি। তা এবারে আমার অনেকে বলেছিল, আমার এখানে তো অনেক টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, আমার অনেক বন্ধু বান্ধব ব্যবসায়ী আছে ছোটোখাটো। সবাই বলছে দাদা আমাদের জন্য কিছু করা হয় না। তা সেই জন্য ওয়ার্ডের জন্য দুবারে ইফতার যেমন করি, তেমন একটা ছোটোখাটো করে একটা ইফতার আয়োজন করেছি। যে ওয়ার্ডে যারা ব্যবসা করে সবাই মিলে একসাথে একটা দিন একসাথে থাকার একটা চেষ্টা, পবিত্র রোজা পালন করে আমাদের মুসলিম ভাই বন্ধুরা। তা তাদের এই ইফতারে একটা দিন আমরা 15 নম্বর ওয়ার্ড যুব সমাজের তরফ থেকে এই পাশে থেকে আগামী দিন যে খুশি ঈদ আসছে, সবাই মিলে একসঙ্গে থাকা। পাশাপাশি রাজনৈতিক প্রশ্ন চলেই আসে। গতকাল প্রধানমন্ত্রীর কলকাতা সফর ছিল, ঠিক তার পরপরই আজকে 23 এবং 29 দুদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো। কোথাও কি রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন? না, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কথা বলবো না। দেখুন, ওরা ওদের রাজনীতি করছে, আমরা আমাদের রাজনীতি করব। মতাদর্শ ভিন্ন। শুধু একটা কথাই বলবো যে সবই ঠিক আছে, কিন্তু একটা দিন বাইরে থেকে উড়িষ্যা বিহার থেকে লোক এনে আমাদের মন্ত্রী শশীবাজার বাড়িতে যে আক্রমণ হলো, বেনজি আক্রমণ, শুধু একটা কথাই বলবো, বাইরের লোক একদিন এসছে, পরিযায়ী পাখির মতো আবার চলে যাবে। কিন্তু আপনারা যারা বিজেপি করেন তারা কিন্তু এখানেই থাকবেন। তাই সবসময় মনে করবেন না রবীন্দ্রসঙ্গীতই চলবে, তখন ডিজেও চলতে পারে। তাই এমন সম্প্রীতি নষ্ট করার মতো এমন কিছু করবেন না। শান্তির বাংলা, সুস্থ বাংলায় বাস করেন, তাই সবার সেভাবেই চলা উচিত। দিলীপ ঘোষ শশীবাজাকে ড্রামা কুইন আখ্যা দিয়েছেন। দেখুন, ওরা দিতে পারে, আমি তো আরো ভালো কথা বলবো। কালকে প্রধানমন্ত্রী এসে আমাদের একটা সমস্যা মিটিয়ে দিয়েছেন। উনি যা গ্যাস দিয়ে গেছেন, আমাদের যে গ্যাসের সমস্যা সেটা অনেকটা মিটে গেছে, উনি যা ভাষণে বলেছেন। আর দিলীপ ঘোষ এইসব কথা বলে নিজের রাজনীতি চরিতার্থ করার জন্য একটু হাইলাইট হতে পছন্দ করে, তাই তিনি সে কথাই বলেছেন। শুধু ওনাকে একটা কথা বলবো, আমাদের কাছে যত খবর আছে আবার আপনাকে একটা টাফ সিট দেবে। আপনি চিন্তা করুন ওখানে জিততে পারবেন কিনা, এত কিছু ভাববেন না। 4 তারিখ রেজাল্ট, সবাই বেশি দিন দেরি নেই, সবাই সব উত্তর পেয়ে যাবে। আপনাদের ওই বাইরের নেতারা প্লেনে করে আসবে আর প্লেনে করে যাবে। 4ই মের পর, আজকে আমার কথাটা নোট করে রাখুন এবং লিখে দিন, 5th মে থেকে কোনো পরিযায়ী পাখি আর দেখা যাবে না। সব উড়ে আবার দিল্লির ঘরে ঢুকে যাবে। আবার এখানে যে কটা তৃণমূল করে, একটা পাগল অধিকারী থেকে আরম্ভ করে যে কটা করে, সে কটা এখানেই পড়ে থাকবে তৃণমূলের পায়ের কাছে। এই কথাটা থেকে লিখে রাখবেন। আজকে সকালবেলা আমার 50 জন ফ্যামিলিকে আমরা দুয়ারে ইফতার দিয়েছি। আর এখানে 200 জন মতো আমার এই বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে ওয়ার্ডে ব্যবসা যারা করে তারা মিলে ওই 100-200 লোককে একসাথে